2025 সালে যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উঠেছ অথবা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবা তাদের প্রত্যেকের গণিত পাঠ্য বই কিন্তু এটা। এই যে দেখো, গণিত নবম ও দশম শ্রেণী। তো এই বইটার সাথে তোমরা কোনোভাবেই পরিচিত নও, যেহেতু তোমরা নতুন কারিকুলামে 9 এবং ক্লাস 8 পড়েছ। তো এই বইটা দেখার কথা নয়। এটা হচ্ছে এই বইটা প্রথম তৈরি করা হয়েছে, এই যে আমি তোমাদের দেখাচ্ছি 2012 সালে সৃজনশীল মেথড যখন আরম্ভ হয় ঠিক সেই সময়ের বই 2012 সালে প্রথম প্রকাশ। এরপরে 2017 সালে এটার কিছু সংশোধনী নিয়ে আসা হয়, পরিমার্জিত সংস্করণ, এবং সর্বশেষ 2024 অর্থাৎ গত বছর অক্টোবরে এই বইটাকে পুনরায় পরিমার্জিত সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়। এবং তোমরা এই বছর অর্থাৎ তোমরা যারা 9 থেকে 10 উঠছো অথবা 8 থেকে 9 উঠেছো তাদের প্রত্যেকের পাঠ্য বই কিন্তু এটা। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব এই বইটার মধ্যে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, বইটা কি সহজ হবে নাকি কঠিন হবে একটু সেগুলো আলোচনা করব। এই যে দেখো, এখানে টোটাল এই যে প্রথম অধ্যায় থেকে শুরু করে 17তম অধ্যায় পর্যন্ত আছে পরিসংখ্যান, লাস্ট অধ্যায় পরিসংখ্যান, ঠিক আছে। তো এখানে কোন কোন অংশগুলো পাবা, যেমন তোমরা এর আগে পাটিগণিত, বীজগণিত এগুলোর সাথে পরিচিত হয়েছ। তো 9-10-এর যে গণিত বইটা সেখানে পাটিগণিত, বীজগণিত, সেই সাথে পরিমিতি, ত্রিকোণমিতি আরও 2টা অংশ বাড়বে, এবং জ্যামিতি তোমরা আগেও পড়েছো। পরিমিতি, ত্রিকোণমিতি সম্পর্কে কিছুটা ধারণা আছে তোমাদের আশা করি। তো তোমরা আস্তে আস্তে যখন বইটা হাতে পাবা, এখনও হয়তো তোমরা বইটা হাতে পাও নাই, বইটা যখন হাতে পাবা স্কুলে যখন ক্লাস শুরু হবে, হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় আপলোড করব, গণিতের খুঁটিনাটিগুলো আলোচনা করব। তার জন্য চ্যানেলটা এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলো। তো অধ্যায়গুলো সম্পর্কে একটু পরিচিত করিয়ে দিচ্ছি তোমাদের। এই যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। সেট ও ফাংশনটা তোমরা এর আগেও করেছো, ক্লাস 8-এ ছিল, ক্লাস 9-এ ছিল নতুন কারিকুলামে। এই নতুন যে পাঠ্য বইটা হলো তোমাদের এবছর সেটা তো আছে। এরপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এগুলো তোমরা পারবা। 4 নাম্বার সূচক ও লগারিদম, এটাও তোমরা পড়েছো। পঞ্চম অধ্যায় দেখো এক চলক বিশিষ্ট সমীকরণ, এগুলো বীজগণিতের একটা অধ্যায়। এরপরে রেখা কোণ ও ত্রিভুজ, এটা জ্যামিতির অংশ, ব্যবহারিক জ্যামিতির অংশ। এখানে র্যান্ডম দিয়েছে, অর্থাৎ বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি এগুলোকে আলাদা করা হয়নি। এই 1 থেকে 17টা অধ্যায় যেগুলো আছে সবগুলোর মধ্যে ওই 4টা অংশ আছে, জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, 5টা অংশ আছে। তো দেখো আমরা এরপরে বৃত্ত আছে, বৃত্তটা তোমরা 9-এ যারা উঠেছো ক্লাস 8-এ পেয়েছো, আর 9-ও ছিল ক্লাস 9-এ। এরপরে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এটা ত্রিকোণমিতির অংশের একটা অধ্যায়। দূরত্ব উচ্চতা, এটাও ত্রিকোণমিতির। বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটাও বীজগণিতের। 12তম অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ, এটা বীজগণিতের, ঠিক আছে। এরপরে ধারার একটা অধ্যায় আছে। ধারাটা তোমরা যারা ক্লাস 9-এ গত বছর নতুন কারিকুলামের বইটা পড়েছো তারা জানো, সসীম ধারা, অসীম ধারা। ক্লাস 8-এ একটু পরিচিত আছে তোমরা, বিশেষ করে প্যাটার্নের অঙ্ক যারা করেছো তারা অবশ্যই কিছুটা ধারণা অলরেডি পেয়ে গিয়েছো। এরপরে 14 নম্বর অধ্যায় অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা। 15 নম্বর অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য। 16 নম্বর অধ্যায় পরিমিতি। 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান। এই পরিসংখ্যানটা তোমরা ইজিলি পারবা। এই হলো তোমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বইটা তোমরা এবছর পড়বা সেই বইয়ের একটা প্রাথমিক স্ট্রাকচার, ঠিক আছে। আমরা অধ্যায়গুলো বলে দিলাম। তা আগামী কোনো পর্বে আশা করি আমরা গণিতের বেসিক খুঁটিনাটিগুলো নিয়ে আসব, যে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়ে পরিচয় করিয়ে দিব। তার জন্য আমাদের রিপন সন্দীপী চ্যানেলটা এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা।